আমি কিন্তু প্রথমেই দুইটা এক্সাম্পল দিয়েছি যে দুইজন এমপিকে দেখেছি যে তার নিজের দলের কর্মীকে উনি নিজে পুলিশের সুপর্দ করেছেন, উনি এক্সাম্পল সেট করেছেন না, তাহলে এই এক্সাম্পলটা আমাদেরও সেট করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। এই মন্ত্রিসভা কি এনসিপির মন্ত্রিসভা হবে নাকি জোটের ছায়া মন্ত্রিসভা হবে, যে জোটে আপনারা ছিলেন 11 দলীয় ছায়া মন্ত্রিসভা? আচ্ছা, একটু প্রাসঙ্গিক যেহেতু ওই বিষয়টা একদমই না বললেই না, বলেন। এত বিস্তারিত বললে আবার দেখা যাবে এখান থেকে বের হয়ে গেলে আবার কোন ঝামেলায় না, পড়ি। তা ঠিক আছে, কারণ সহিংসতার মাত্রাটা অত্যাধিক। দিতে পারেন। শুধু নারীদের প্রতি 32টা নির্বাচন পরবর্তী 32টা ঘটনা আছে যেখানে সহিংসতা হয়েছে, যেটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমার কাছে যেটা, আমি তো রাজনীতির বয়স হিসেব করলে আমার রাজনীতির বয়স বেশি না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক। আমি যেই সাইডটা থেকে দেখি সেই সাইডটা থেকে আমি দেখতে পাই একজন নাগরিক হিসেবে যে যেই দল যখনই ক্ষমতায় আসে তখনই তাদের গায়ের গরম এত হয়ে যায়, যে এত ক্ষমতাধর হয়ে যায়। আসলে কি এই কাজ করতেন? না, আমি বলছি, আমি এখনই বলতে পারছি না, আমি বলছি ঘটনাটা। তাদের ক্ষমতার দম্ভে তারা মনে করে যে 5 বছর যা খুশি তা করে মানুষকে জুলুম করবো, কে আমার কি করবে, আমি তো ক্ষমতায় আছি। ধরেন আজকে যদি আমি আমার স্বামী দ্বারা প্রহারিতও হই, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো না, কারণ সে বিএনপি করে, থানায় তো মামলা নিবে না। আমি একদম আমার ঘরের কথা বললাম, কথার কথা, মানে এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। অনেক আপন মানুষের এইটা বাস্তবতা, তখন কিছু করা যায় না। জি, ঠিক আছে। এইটা হলো ক্ষমতার গরম। এবং এইটাকে যখন ভ্যালিডেট করার চেষ্টা হয় নানান রকম উপমা দিয়ে, ব্যক্তিগত ধরেন বিষয়ে, ব্যক্তিগত কারণে, দ্বন্দ্বের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। শুনেন, কোনো কিছুই ব্যক্তিগত না, অপরাধ অপরাধী, তাই না? একজন অপরাধী তার রাজনৈতিক পরিচয় থাকার কারণে যখন অপরাধটা একটু বেশি মাত্রায় করতে পারে, তার মানে এইটাই যে তার রাজনৈতিক আশ্রয় সে নেয়ার চেষ্টা করেছে বলে সেই অপরাধটা করতে পেরেছে। এবং তাকে আমি কোনো রাজনৈতিক দলের ট্যাগ দিয়েও আমি তাকে অপরাধী বলতে চাই না। রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে, ওই যে প্রশ্নটা করেছিলেন যে আমি আসলেও, আমার দল ক্ষমতায় আসলেও একই ঘটনা ঘটতে পারে কিনা, অবশ্যই ঘটতে পারে। আমার দলের সবাই তো পীর হবে এটা আমি এক্সপেক্ট করতে পারি না। ধরেন আজকে আমি যতগুলো, মাত্র 11 মাসের রাজনীতিতে যতগুলো ভোট পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমি তো প্রত্যেকটা মানুষের প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। প্রতিটা মানুষ আমার দায়িত্ব। এখন এই মানুষগুলো তো আরো 30টি আসনে আপনারা কতগুলি ভোট পেয়েছেন? আমরা এক্সাক্ট নাম্বারটা প্রায় 25 লক্ষর মতো বোধহয় পেয়েছে, এবং 3% আউট অফ অল দ্য কাস্টেড ভোটস আমরা 3%-এর বেশি ভোট পেয়েছি। তো এই যে এতগুলো মানুষ, মাত্র 30টা আসনে 3%, সব আসন হলে তো আরো বেশি পেতেন। জি, ধরেন এতগুলো দল, তাদের রাজনৈতিক যেই বয়স সেই অনুযায়ী আমরা এই অল্প সময়ে এত আলোচনা সমালোচনার মধ্যে মানুষের যে সমর্থন ভালোবাসা পেয়েছি, আমরা যদি সাংগঠনিকভাবে আরেকটু স্ট্রং হতে পারি, ইনশাল্লাহ আমাদের দল তো আরো বিস্তৃত হবে, তাই না? তো সবার আমি একজন আইনজীবী এবং দলের নানান পলিসিগত জায়গায় আমার যে অবস্থান, সেই জায়গাটা থেকে আমি এটা চেষ্টা করব যে ডিসিপ্লিনারি ইস্যুতে ভেরি ভেরি স্ট্রিক্ট দলের মধ্যে থেকে এটা এনশিওর করা, যাতে দলের কেউ ভবিষ্যতে দলে অংশগ্রহণ করেও, আজকে যেমন একটা শৃঙ্খলা কমিটির মিটিং থেকে আসলাম, তো আমাদের কথা হচ্ছে অপরাধী যেই হোক, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য অনেক বেশি সচেতন হবেন। অপরাধী যেই হোক, সেটা আমার নিজের দলেরও হোক, সেটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সেই চর্চাটা শুরু করতে চাচ্ছি। কিন্তু এর আগে যখন আমরা দেখেছি যে আপনাদের দলের কেউ থানায় গিয়ে মুচলেকা দিয়ে অভিযোগ থেকে ছাড়িয়ে এনেছেন, সেটা কিন্তু আমিও সমালোচনা করেছি, যেই ঘটনার কথাই বলছেন, তাহলে আপনি কি সেটা কিন্তু পারবেন আমিও তাদেরকে সমালোচনা নিয়ন্ত্রণ করছি। করতে? এরকম অবশ্যই একজন করতে এমপি হবে, হয়ে গিয়েছেন। অবশ্যই করতে হবে। এইটা যদি আজকে আপনি যদি মুচলেকা এটা দিয়ে বলেন, ছাড়িয়ে ধরেন একজন ব্যক্তি জনাব কিন্তু এমপি তারেক হয়ে রহমানের, গিয়েছেন। আমি কিন্তু প্রথমেই দুইটা এক্সাম্পল দিয়েছি যে দুইজন এমপিকে দেখেছি যে তার নিজের দলের কর্মীকে উনি নিজে পুলিশের সুপর্দ করেছেন, উনি এক্সাম্পল সেট করেছেন না, তাহলে এই এক্সাম্পলটা আমাদেরও সেট করতে হবে। এবং রাজনীতিতে মানুষের আস্থা অর্জন করার জন্য এইটা, যিনি সরকার গঠন করবেন তার জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যারা রাজনীতি করতে চাই সবার জন্য এমন চ্যালেঞ্জ। আচ্ছা, শুধু এনসিপির হবে নাকি আপনাদের সাথে যারা সবার হবে? না, আমাদের যেটা গতকালকে যেটা ঘোষণা আসছে সেটা হচ্ছে, যেহেতু আমরা সরকার গঠন করি নাই, আসলে নির্বাচনের আগে আমরা 30টা আসনে নির্বাচন করেছি, আমরা অবশ্যই সরকারে যাব না, এটাই আমরা জানতাম। হ্যাঁ, মানে জোটে যাব না, এইটাও বাংলাদেশের বাস্তবতা। আমরা মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলাম যে আমরা বিরোধী রাজনীতিটাই করব। তো যখন বিরোধী রাজনীতিটা করব, তখন তো আমাদেরকে এই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইটা চালিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা সরকারি কাঠামোকে চ্যালেঞ্জ
ভুলের জায়গায় চ্যালেঞ্জ করতে হবে, ভালো যেইটা উদ্যোগ সেখানে সহযোগিতা করতে হবে। তাহলে এটা ছায়া আমাদের সিদ্ধান্ত। মন্ত্রিসভা আমরা কবে জানতে পারবো? এইটা 11 দলীয় জোট থেকে এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা আগামীর যে সংগ্রাম 5 বছর অন্তত সেইটা হয়তো একসাথেই করার সিদ্ধান্ত। যদিও রাজনীতি এনসিপির স্বতন্ত্র রাজনীতি, এনসিপির যেই রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী সেটা এনসিপি করবে,